নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আজ একটা নতুন পর্ব, একটা নতুন দিন। আর আজকের পর্বটা আমাদেরই এক দর্শক বন্ধু, তিনি আমাদের আমার একটি গত পর্বে কমেন্ট করেছিলেন যে যদি কিভাবে খুব ভালো বক্তা হওয়া যায় এই বিষয়ে একটু আলোচনা করেন তাহলে খুব উপকৃত হই। তো তার জন্যই আজকে এই পর্বটি আমরা করেছি এবং যেটা আমাদের অনেকেরই কাজে লাগবে। ভালো বক্তা মানে আম, খুব সুন্দরভাবে যে কথা বলতে পারে, আর কথা বলতে পারে একটা দক্ষতা। কারণ আমরা জানি যে অনেক সময় দেখি রাজনৈতিক মঞ্চে একজন লোক হয়তো সব সত্যি কথা বলছে, সব সত্যি কথা, কিন্তু কেউ শুনছে না। আরেকজন অন্য কোনো নেতা, সে সব মিথ্যে কথা বলছে, কিন্তু এমনভাবে সে তার মিথ্যে কথাটাকে বিক্রি করছে যে হাঁ করে হাজার হাজার লোক দাঁড়িয়ে শুনছে। এখন এটাও তার একটা দক্ষতা, তার একটা ক্রেডিট। সে জানে কিভাবে তার কথাকে বিক্রি করতে হয়। সবসময় পয়সার বিনিময়ে নয়, হাজার হাজার মানুষকে জমায়েত করতে হয়। আমরা অনেকেই দেখি যে খুব ভালো কথা বলতে পারি, সমস্ত পড়াশোনা মুখস্থ সব কিছু পারি, কিন্তু মেন সমস্যা হচ্ছে যখনই সে একটা ডায়াসে ওঠে বা স্টেজে ওঠে এবং সামনে অনেকগুলো আলো জ্বলে, সামনে অনেকগুলো মাথা কিলবিল কিলবিল করছে, সব নার্ভাস হয়ে যায়। তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা সেই জায়গাটা নিয়ে, যে আপনি যখন মঞ্চে উঠে কথা বলছেন, বক্তব্য রাখছেন, তখন আপনি কিভাবে নিজেকে স্টেডি রাখবেন। প্রথমত খুব ওপেন বডি ল্যাঙ্গুয়েজ রাখুন। অর্থাৎ আপনার সামনে একটা পোডিয়াম থাকতে পারে কিংবা একটা মাইক্রোফোন থাকতে পারে, বা আপনার হাতে একটা মাইক্রোফোন থাকতে পারে, যেটাই থাকুক সেটাই খুব সহজে ব্যবহার করুন। মানে এমন নয় যে আপনি আপনার যে স্ট্যান্ড মাইকটা আছে সেটাকে আপনি কাঠের মতো ধরে রেখেছেন, মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। তাহলে কি হচ্ছে, আপনার সামনের যে দর্শক তারা কিন্তু কমফোর্ট ফিল করছে না। তো তারা বুঝতে পারছে আপনার অসুবিধা হচ্ছে। আপনি যদি তাদের কমফোর্ট ফিল না করাতে পারেন, তাহলে সে আপনার কথা শুনবে কেন? তাহলে আপনি খুব সহজভাবে পোডিয়ামে দাঁড়ান। আপনার মনের অজান্তেই যেভাবে কথা বলতে বলতে আমাদের হাত নড়ে, হাত পা নড়ে ইত্যাদি, সেভাবে আপনি মাইক্রোফোনটাকে ধরুন, বা প্রয়োজনে কথা বলতে বলতে আপনি মাইক্রোফোনটা খুলে নিয়ে, যদি সেরকম স্পেস থাকে, যদি আপনার মনে হয় আপনি তাতে ফিল করছেন অনেক বেশি কমফোর্ট, একটু হাঁটাচলা করুন, দু একটা স্টেপ আপনি মুভমেন্ট করুন। তাতে কি হবে, দর্শকেরও চোখ এক জায়গায় ফিক্স না থেকে সেটাও আপনাকে মানে দেখবে বলে মুভ করবে। তারাও কিন্তু একটা এই যে একটা একটা জড়ত্ব সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। ২ নম্বর, দর্শক না খুব জ্ঞানের কথা দীর্ঘক্ষণ ধরে শুনতে চায় না। এটা আমাদের একটা নেচার। আমরা ভেবে নিই আমরা সব জানি। ফলে সেই জায়গা থেকে আপনার বক্তব্যকে প্রাঞ্জল করে তোলবার জন্য অবশ্যই তার মাঝে মাঝে কিছু গল্প রাখুন, স্টোরি রাখুন। অর্থাৎ আপনি কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা কাহিনী বলছেন, বা কোনো একটা খুব ডিপ থট আলোচনা করছেন, তার মাঝে এমন একটা হালকা ছোট্ট একটা হাসির কাহিনী বা একটা মজার কাহিনী আপনি দিলেন, যেটা সেই আপনার মানে আপনার যে বক্তব্য সাবজেক্ট ম্যাটার তার সঙ্গে অ্যাডজাস্ট হলো, প্লাস দর্শকের কাছে একটা কমিক রিলিফ হলো, দর্শক হো হো করে হেসে উঠলো এবং আবার আলাদা একটা এক্সট্রা এনার্জি নিয়ে আপনার কথাটা শুনবে বলে বসে রইল। তৃতীয়ত, এই যে আপনি গল্প কাহিনীগুলো বলবেন মাঝে মাঝে, বিশেষ করে অনেক সময় হয় আপনি হয়তো ছাত্রদের পড়াচ্ছেন, আপনি ফিল করছেন যে ছাত্ররা বোর ফিল করছে, তখন এদিকে আপনার পড়ানো থামলেও চলবে না, সিলেবাস আপনার শেষ করতে হবে। সেক্ষেত্রে পড়ানোর সঙ্গে রিলেটেড এমন একটা কাহিনী আপনার মাথায় চট করে খেলে গেল, সেটা কোনো সত্যি কাহিনী হোক বা আপনার বানানো গল্প হোক, যে তারা আবার এনার্জি অনেকটা পেলো, বুস্ট আপ হয়ে উঠলো, হো হো করে হেসে উঠলো, আবার তাদেরকে ঠিকঠাক করে থামিয়ে আপনি বলা শুরু করলেন। এই এনার্জিটা সাপ্লাই করতে হবে আপনাকে, এবং এটার জন্য আপনি যে গল্প কাহিনীগুলো বলবেন তার জন্য অবশ্যই আপনি যেটা বলতে আসবেন সেটা বিষয়ে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে, বারবার অনুশীলনের মধ্য দিয়ে। যদি আপনি খুব নতুন বক্তা হন, তাহলে আমি বলবো এখন তো মোবাইল ফোন বেরিয়ে গেছে, খুব 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 দামি দামি মোবাইল ফোন আপনার সবার হাতেই। সেটা দিয়ে আপনি কোথাও ভিডিও করুন, আপনার বক্তব্যটা করে আপনি শুনুন কোন কোন জায়গা আপনি ল্যাক করছেন, কিংবা আপনার কোনো খুব ভালো বন্ধুকে বলুন যে আমার বক্তব্যটা শুনে, বা আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, শুনে বলতো কোন জায়গাগুলো সমালোচনা করবার মতন, তার সেই সমালোচনা গ্রহণ করুন। ডায়াস থেকে আপনি একা একটা দীর্ঘ বক্তব্য না রেখে তার মাঝে মাঝে আপনি আপনার দর্শককেও বক্তব্য রাখতে দিন। মানে আমি বলতে চাইছি যে আপনি এমনভাবে চট করে একটা জায়গায় শেষ করে দিলেন, সেখান থেকে আপনি কোনো জাস্ট কোনো প্রশ্ন করে দিলেন, বা তাদেরকেও দু একজনকে মতামত প্রদানের সুযোগ দিলেন। তাতে তারা কি মনে করবে, এই যে ইন্টারাকশনের মধ্য দিয়ে তারাও হয়ে উঠবে আপনার যে দীর্ঘ বক্তব্য, এই লং স্পিচের একজন।
এভাবে একজন, দুজন, তিনজন, চারজন বক্তব্য রাখতে রাখতে দেখবেন আস্তে আস্তে গোটা মাস, গোটা হাউসটা আপনার সাথে রিলেট হয়ে যাচ্ছে। এবং তাদের বক্তব্যগুলো যদি সঠিক হয়, আপনি তখন ডায়াস থেকে থামস আপ করে তাকে চেয়ার করুন যে হ্যাঁ ঠিক, সঠিক। যদি কোথাও মনে হয় এটার উল্টো কথা বলা দরকার আছে, তাহলে আপনি ফার্স্টেই না বলে কারোর একটা বক্তব্য, সে কিছু একটা পয়েন্ট রাখলো, আপনি আরেকটা দর্শককে তুলে বলুন যে আচ্ছা এই পয়েন্টটাকে আপনার মনে হচ্ছে মানে মানে কোন সঠিক? সে হয়তো বলতে লজ্জা পাবে, আচ্ছা ঠিক আছে আপনি বলুন। এরকম করে কেউ না কেউ একজন চাট করে উঠে বলবে না আমার মনে হচ্ছে এটা ঠিক নয়, এটা ঠিক। অর্থাৎ আপনি তাকে কাউন্টার অ্যাটাক করলেন না, আরেকটা দর্শককে তুলে তাকে দিয়ে আপনি কাউন্টার অ্যাটাক করালেন। তাহলে এই দর্শকটাও আপনার হয়ে রইল, ওই দর্শকটাও আপনার হয়ে রইল। এভাবে কোথাও একটা ইন্টারাকশনের মধ্য দিয়ে তাদেরকেও আপনার একটা পার্ট করে নিন। আর স্মাইল তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি খুব গুরুগম্ভীরভাবে কথা শুরু করে, কারণ মানুষ না সব থেকে আনন্দ পায় হাসিতে। ফলে আপনার মুখটাই যদি খুব খুব হাসি হাসি থাকে কেমন কথায় কথায়, এবং সেই হাসিটা কিন্তু কোনোভাবে যেন কৃত্রিম হাসি না হয়, না অনেকক্ষণ হয়ে গেছে এবার একটু হাসি বলে আপনি বক্তব্য যে আর কি মানে মানে আপনি হেসে ফেললেন বেশ। আপনি সবসময় এটা মাথায় রাখবেন যে উল্টো দিকে আপনার যে দর্শক, তারা আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান, এবং তারা তাদের একজোড়া করে চোখ, এরকম কয়েকশো মানুষের চোখ আপনাকে এক্স রের মতন ফলো করছে, আপনাকে পুরো মেপে নিচ্ছে। আর যদি আপনার কোথাও সমস্যা হয়, যারা একেবারে মানে নতুন বক্তা, সেক্ষেত্রে আপনি দূরে তাকিয়ে কথা বলুন। দর্শক বুঝতে পারছে না আপনি তাদের চোখের দিকে দেখছেন কিনা, কারণ যেহেতু আপনি ডায়াস থেকে কথা বলছেন, ফলে অনেকটা একটা দূরত্ব থাকে, আলো থাকে আপনার ওপর, ফ্ল্যাশ বাল্বের ঝলকানি। চোখে চোখ রেখে কথা বলতে হলে উল্টো দিকে তাকিয়ে কথা বলুন, আলোর দিকে মানে অন্ধকার বা তাদের ওভারহেড কেমন তাকিয়ে কথা বলুন, তাতে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন। আর যদি আপনার প্রিপারেশন খুব ভালো থাকে, তা দেখবেন মিনিট 5 পরেই আপনার ওই মঞ্চটা ফিল অ্যাট হোম হয়ে যাচ্ছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানুষ গাইতে গাইতেই গায়েন হয়, মানুষ বাজাতে বাজাতেই বায়েন হয়। ফলে ভয় পাবেন না, নার্ভাসনেস একদম রাখবেন না, এবং মনে করবেন যে প্রতিটা মানুষই খুব সুন্দর কথা বলে না, সব থেকে যে বেস্ট স্পিকার তারও কথাতে ভুল হয়। ফলে ভুল আপনি কথা বলে ফেলতেই পারেন, কোনো একটা ভুল কোনো একটা উচ্চারণ করে ফেলতে পারেন, কিন্তু সেটাকে কায়দা করে ঢাকবার চেষ্টা করবেন না। সেটা কনফেস করুন দেন এন্ড দেয়ার যে আমি একটু আগে এটা বলেছিলাম, আমার পরে মনে হলো, বা আমি যখন পরে গ্রিন রুমে গেলাম, যদি হাফ টাইম হয়, কোনো কোনো ইন্টারমিশন হয়, আমার গিয়ে মনে হলো যে আমি এটা ভুল বলেছি, বুঝলেন, এটা এই হবে, বা আমি একটু ভুল উচ্চারণ করে ফেলেছি, এই হবে। আমি ভেবেছিলাম আপনারা যদি কেউ আমাকে ধরিয়ে দেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগতো। এভাবে দর্শককে সম্মান দিন। ভুল মানুষের হতেই পারে, সেটাকে কোনোভাবেই ঢাকতে যাবেন না, শাক দিয়ে মাছ ঢাকার মতন কনফেস করুন। দর্শক বুঝতে পারবে আপনি অনেস্ট, আপনার মধ্যে একটা অনেস্টি রয়েছে। এইভাবে আপনি সবসময় নিজেকে ডায়াজের জন্য প্রস্তুত করুন। আরেকটা কথা মনে রাখবেন যে আপনার ভোকাল টোনকে কন্ট্রোল করতে শিখুন, মাইক্রোফোনকে ব্যবহার করতে শিখুন, কীরকম কথা বললে দর্শকের কাছে কিভাবে পৌঁছচ্ছে সেই সাউন্ড, যে আপনার এফেক্ট, সেটা একটু ফিল করতে শিখুন। যার জন্য প্রয়োজনে আপনি অনুষ্ঠান শুরুর আগে যদি পারেন 1 মিনিট 2 মিনিট মক কথা বলে নিন প্রপার মাইক্রোফোনে, যেটা আপনি কথা বলবেন, এবং আপনার সাউন্ড যিনি রেকর্ডার বা সাউন্ড অ্যাসিস্ট্যান্ট আছে তাকে বলুন যে এমন একটু রিভার্ব দিতে যেটা আপনি কানে শুনতে পাচ্ছেন, আপনার বক্তব্যটা, আপনার কথাটা আপনি নিজেই শুনতে পাচ্ছেন যে কেমন আপনার কানে বাজছে। বাড়িতে প্র্যাকটিস করার জন্য কানের একটা আঙুল দিয়ে একটা একটা কানের যে হোল আছে তাকে চেপে আপনি যদি কথা বলেন, তাহলে সেটা একটা ইকুইং আপনার কানের মধ্যে বাজবে, যে কিভাবে আপনি কন্ট্রোল করছেন মডুলেশনটাকে। আর সবশেষে বলবো, যেমন কবিতা পাঠ করুন বাড়িতে গলা ছেড়ে, গান গাইতে শিখুন গলা ছেড়ে। সে গান সুর হোক, সেই কেমন কবিতা মাঝপথে আটকে যাক, কাউকে শোনাবার জন্য নয়, রেকর্ড করার জন্য নয়, আবৃত্তি শিল্পী হওয়ার জন্য নয়, নিজের মনের আনন্দে যদি আপনি রিসাইট করতে পারেন, তাহলে আপনার কথা বলার জড়তা কেটে যাবে। আপনার জিভের যে একটা কেমন জড়ভরত্ব প্রাপ্ত হয় অনেকের, সেটা কেটে যাবে, এবং উচ্চারণ অনেক সহজ হবে, এবং ধীরে ধীরে আপনার মধ্যেই কথা বলার দক্ষতা গড়ে উঠবে। কবিতা আপনার কণ্ঠে একটা সময় আপনার কবিতাটাই যখন ভাল লাগবে, তখন আপনি যেমন সেই আহ, কথা বলা কিংবা সেই কবিতাটার প্রেমে পড়বেন, তেমনি আপনি কথা বলতে শিখবেন। আপনার কথা আপনারই শুনতে ভাল লাগলে বুঝবেন কথা দিয়ে আপনি বাজিমাত করতে পারবেন অনেককেই। আর একটা কথা মনে রাখবেন, আপনার এডুকেশন কতটা, আপনাকে কেমন দেখতে, আমাকে এখন জামা প্যান্টটা পরে স্টেজে কেমন লাগছে, এগুলো ভাবতে যাবেন না। কারণ প্রচুর মানুষ, আমাদেরই প্রচুর বন্ধু, যারা ট্রেনে বাসে দৈনন্দিন জীবনে হকারি করে তাদের সংসার চালায়, বিশ্বাস করুন তারা আমার আপনার থেকে অনেক অনেক ভালো, অনেক দুর্দান্ত কথা বলে। চলন্ত ট্রেনে মোবাইল ফোনে গেম খেলতে ব্যস্ত শয়ে শয়ে মানুষকে তারা 1 মিনিটের মধ্যেই তাদের দিকে
তাকিয়ে ফেলতে বাধ্য করে, সে কিনুক আর নাই কিনুক। ফলে কোনো প্রতিবন্ধকতাই ভালো বক্তা হয়ে ওঠার পক্ষে প্রতিবন্ধকতা নয়, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। আগামী দিনে আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। এরকমই যদি আপনাদের কোনো চয়েস থাকে, আপনাদের কোনো বিষয় থাকে যেটা আপনার কাজে লাগবে বা আপনি সবাইকে জানাতে চান, তাহলে আমাদের লাইক এবং কমেন্ট করুন আমাদের বেঙ্গল ফিউশন ওয়েবের পর্দায়। নমস্কার।